নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে নকুল কাকা তো এই বাণীর সত্যিটা মানে বাণী যে আসল মেয়ে ওই চ্যাটার্জি বাড়ি সেটা বলার জন্য বেরিয়ে পড়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত মৌলি চলে এসেছে সামনে। মৌলি তো কিছুতেই সেটা বলতে দেবে না। তো এবার মৌলির সঙ্গে সঙ্গসাথীদেরও নিয়ে এসছে, তারা সবাই বাণীর মুখোশ পরে এসছে। আর ঈশানীকে কিন্তু মানে এই নকুল অলরেডি একটা মেসেজ করেছিল, সেই মেসেজটা দুর্ভাগ্যক্রমে মৌলির কাছেই গিয়ে মানে মৌলি সেই ফোনটা তখন হাতে পেয়ে মৌলি দেখে ফেলেছে, তাই জানতে পারেনি ঈশানী। তো এবার যখন নকুল বলছে আমি যাবো এক্ষুনি সব কিছু বলে দেবো, দেখছি কতগুলো গুন্ডা বাণীর মুখোশ পরে চলে এসেছে। মৌলি বলছে খুব বানি বানি করছিলে না, এবার দেখো বাণী তোমার কি হাল করে। এই বলে মৌলিও কিন্তু বাণীর মুখোশ পরে নিয়েছে। দিয়ে নকুল বলছে না তুমি এটা করতে পারো না, এটা করতে পারো না, আমার মুখ তুমি এইভাবে বন্ধ করতে পারবে না। এই বলে মৌলি তখন একটা বিশাল বড় পাথর নিয়েছে, আর পাথর নিয়ে তখন নকুলের মাথার মধ্যে মেরে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে তখন বলছে আমি তোমাকে মারতে চাইনি বাবা, এই বলে সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে গেছে। আর নকুল তো মাটির মধ্যে লুটিয়ে পড়ে, পুরো রক্ত বেরিয়ে গেছে মাথাতে। আর ওদিকে মৌলির বাবা কিন্তু চলে আসছে গাড়ি করে। আর গাড়ি করে যখন আসছে তখন মৌলির গাড়িটাকে ওখান থেকে বেরোতে দেখলো। আর কিছু দূর যেতেই দেখছে নকুল ওরকমভাবে পড়ে আছে। তো গাড়িটা থামিয়ে সঙ্গে দাদা দাদা করতে করতে গেছে যে দাদা কী হলো তোর, কী হলো তোর, কী হয়েছে তোর, চোখ খোল চোখ খোল বলতেই আছে। আর ওখানে কিন্তু ভিড় জমে গেছে। আর নকুল কিছু বলার চেষ্টা করছে কিন্তু পারছে না, মানে একটু একটু জ্ঞান আছে। তখন সেই সময় সেই জায়গাতে বানিও আসছিল। বানিয়া তো ভিড় দেখে দাঁড়িয়ে পড়ে, আর বলছে কি হয়েছে কার। দেখতে গিয়ে দেখে যে নকুল কাকা এরকমভাবে পড়ে আছে। তো বলছে এমা এ কি করে হলো নকুল কাকার। আর ইয়ে তো দাদা দাদা করছে, কিন্তু নকুল কাকা কিছু বলতে পারছে না। সমানে মো 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 হালকা করে মৌলি তোমার নয়, এই এই কথাটা কিন্তু শুনতে পায় ওরা। তো কিন্তু বুঝতে পারছে না কি ব্যাপার, কি বলছে। তখন মৌলির বাবা বলছে না না পিনাকি আর কি, যে এত দেরি করা সম্ভব দেরি দেরি করা ঠিক হবে না। এই বলে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে কিন্তু গাড়িতে বসে হসপিটালে নিয়ে চলে যায়। এরপর দেখা যাচ্ছে আইসিইউ রুমে অ্যাডমিট করা হয়েছে নকুলকে। তার ট্রিটমেন্ট চলছে, তার অবস্থা খুব একটা ভালো নয়। এরপর তো হসপিটালে নকুলের ওয়াইফ, নকুলের ছেলের বউ, এরা সবাই চলে আসে। নকুলের ওয়াইফ তো খুব কান্নাকাটি করছে। তো বাণী সামলাচ্ছে, কিচ্ছু হবে না, বলছে ও বেঁচে আছে। তো বাণী বলছে বেঁচে আছে, চিন্তা করো না, ট্রিটমেন্ট চলছে। তো অন্তরা বলছে যে মা তো কেঁদেই যাচ্ছে, যখন ফোন পেয়েছিল তখন তো অজ্ঞানই হয়ে গেছিল, তারপর থেকে তো কেঁদেই যাচ্ছে, মাকে সামলানো যাচ্ছে না। তো বাণী অনেক কষ্টে সামলে বসায়, কিন্তু সামলানো কি আর যায়, সে কেঁদেই যাচ্ছে। এর মধ্যেই দেখা যাচ্ছে যে নকুলের মা মানে ওই ঠাম্মি কাঁদতে কাঁদতে চলে আসছে যে আমার ছেলে ঠিক আছে তো, আমার ছেলে ঠিক আছে তো। তখন পিনাকি বুঝিয়ে বাজিয়ে বসায় যে ভগবানকে ডাকো, ঠিক হয়ে যাবে। তো মনে মনে বলছে ভগবান তো জানেই যে আমি কত পাপ করেছি। দিয়ে এই বলে কিছুক্ষণের মধ্যে ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তার বেরিয়ে আসতেই তখন জিজ্ঞাসা করছে সবাই যে দেখা করা যাবে কিনা। তখন বলছে এখনই নয়, ওনার হেড ইনজুরি হয়েছে, তো উনি প্রাণে বেঁচে গেছেন, কিন্তু কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জ্ঞান আসার পরেই বোঝা যাবে। তো এই বলে ডাক্তার চলে যায়। সবাই তো চিন্তা করছে। তো এরপরে অনিরুদ্ধ বলছে আর কি পিনাকিকে যে কি করে মানে কিভাবে হলো, বলে তা তো জানি না, কোনো অ্যাক্সিডেন্ট মানে গাড়িটাকে স্পট করা গেছে কিনা, ভাবছে অ্যাক্সিডেন্ট হয়েছে। বলছে তা তো জানি না যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কেউ এরকমভাবে মেরে গেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। রক্তারক্তি অবস্থাতে রাস্তায় দেখলাম, তখন আমি আর বাণী নিয়ে আসলাম, তাই বলছে। মৌলির বাবা কিন্তু মনে মনে খুব ভাবছে অ্যাক্সিডেন্ট নাকি কেউ কিছু করে গেল, মৌলির গাড়িটা কেন ওখান থেকে বেরোতে দেখলাম, মৌলির এর সাথে কোনো লিঙ্ক নেই তো। আর মৌলির সাথে বিভিন্ন রকমের ঘটনা, মানে নকুল কিছু বলার চেষ্টা করছিল বারবার ঈশানীকে, মৌলি নকুলের সাথে বারবার করে কিছু একটা কথা বলছিল, এই সমস্ত কিছুকে লিঙ্ক করার চেষ্টা করছে পিনাকি। ওদিকে মৌলি চলে আসে, এসে দেখছে ভিড় হয়ে আছে। তো বলছে কোন কেবিনে যে শিফট করলো, এর কই মাছের প্রাণ একেবারে সহজে মরে না। তো এবার এই খুঁজতে খুঁজতে কেবিনে ঢুকেই পড়ে, যে আইসিইউ থেকে একটা কেবিনে শিফট করা হয়েছে। তখন নকুলের জ্ঞান এখনো ফেরেনি। তো বলছে এই ঘুমই তোমার একদম মরণ ঘুম হবে, তাই বলছে। মৌলি কিন্তু ঢুকে পড়েছে, ঢুকেই বালিশটা মাথার নিচ থেকে নিয়েছে, নিয়ে একদম মুখে চাপা দিয়ে বালিশ চাপা দিয়ে মারছে। আর নকুল কিন্তু সমানে ছটপট করছে, ঘরে কোনো নার্স নেই, কিছু নেই। অনেকক্ষণ ছটপট করার পর কেমন যেন একটা নিস্তেজ হয়ে পড়ছে। ঠিক সেই সময় বাণী ঢুকে পড়ে, বলছে মৌলি দিদিমণি। তো মৌলি তো ভয় পেয়ে যায়, চুপ করে দাঁড়িয়ে পড়ে। পিছন থেকে বাণী কিছু বুঝতেই পারে না। তো মৌলি তখন বালিশ হাতে নিয়ে আছে আর বাণীর দিকে ঘুরে। বাণী বলছে আপনি এখানে কি করছেন, আর হাতে বালিশ কেন। এবার মৌলি হাত চোখে জল অভিনয় করতে শুরু করে। আসলে আঙ্কেলের মাথার নিচে বালিশটা সরে গেছিলো, আঙ্কেলের মাথাটা না কেমন বেঁকে ছিল, আমি সেটা দেখতে না পেরে না আমি বালিশটা ঠিক করতে যাচ্ছিলাম। বাণী সন্দেহের নজরে বলছে নার্সকে বলতে পারতে তো, একজন মানে অপারেশনের পেশেন্টকে কিভাবে নড়াচড়া করাতে হয় সেটা ওনারা খুব ভালো করে জানেন। মনে মনে বলছে নড়াচড়াটা যাতে নাই করতে পারে তারই তো চেষ্টা করছিলাম, সেটাও তো এসে বিগড়ে দিলে বানি। তো বলছে যে হ্যাঁ সেটাই উচিত ছিল, আসলে আমি না অপেক্ষা করতে পারিনি জানো তো। আসলে আমি গ্র্যান্ড মমি
মরেই যাবে যদি নকুল কাকার কিছু হয়ে যায় আঙ্কেলের। তো এই তুমি একটু প্রে করো না যাতে নকুল আঙ্কেল ঠিক হয়ে যায়। এইভাবে বাহানা করতে শুরু করেছে। বাণী মনে মনে বলছে কি ব্যাপার, এটা কি হলো, যে নিজেকে ছাড়া কারোর কথা কোনোদিনও ভাবে না সে হঠাৎ করে নকুল কাকাকে নিয়ে এতটা চিন্তিত কেন, তাই বলছে। তো নার্স তখন বলছে আপনারা প্লিজ বাইরে যান, না হলে আমাদের ট্রিটমেন্ট করতে অসুবিধা হবে। তো এই বলে ওরা বাইরে চলে যায়। বাইরে গিয়ে এবার ঠাম্মি ধরেছে মৌলিকে, এদিকে আয়, সত্যি করে বলো যে এর পেছনে তোমার কোনো হাত নেই তো? আমার কিন্তু সব মনে আছে, নকুলকে নিয়ে তুমি যা যা বলেছিলে। মানে মৌলি ধমক দিয়েছিল, সাপের লেজে পা দিচ্ছে তো আমার পিছনে যাতে না লাগে, আমি কিন্তু শেষ করে দেবো। তো বলছে আমার সব কথা কিন্তু মনে আছে। মৌলি বলছে না না গ্র্যান্ড মমি, তা কি করে হয়, আমি তো জানি ও ও তো সম্পর্কে আমার আঙ্কেল হয়, তাই না, বলো আমি কি ওরকমটা করতে পারি? এবার পিনাকি এসেছে দুজনকে কথা বলতে দেখে। পিনাকি বলছে আচ্ছা মৌলি, একটা কথা বলতো, ওই অ্যাক্সিডেন্ট স্পটে তুই কি করছিলি? মৌলি চুপ, কোনো কথা বলে না। বাণী, অনিরুদ্ধ সবাই শুনে অবাক। ওদিকে অন্তরা শাশুড়ি সবাই শুনে অবাক। বলছে আমি আমি বলে একদম নেগলেক্ট করার চেষ্টা করবি না, ডিনাই করার চেষ্টা করবি না, আমি তোকে দেখেছি, তোর গাড়ি ওখান দিয়ে পাস হতে দেখেছি আমি। ঠাম্মিও অবাক হয়ে তাকিয়েছে মৌলির দিকে, একটু আগে জিজ্ঞাসা করছিল। মৌলি বলছে আমি কিছু করিনি। তো বলছে যে মৌলি বলছে যে আঙ্কেলের কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে না হয়েছে আমি কি করে বুঝবো বলো, ওখানে কতজনের গাড়ি তো পাস করেছে ওখান দিয়ে, আমিও গেছি ওখান দিয়ে। তুমি বিশ্বাস হয় না তো আমার গাড়িটা চেক করে আসো, যাও আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। তখন বানিয়ে এসছে, বলছে একটা কথা বলুন তো মৌলি ম্যাডাম, যে আপনার নাম কেন নিচ্ছিল নকুল কাকা বারবার করে? বলে ভয় পেয়ে গেছে তখন। আবার ঠাম্মি অবাক হয়ে তাকিয়েছে মৌলির দিকে, বলে কি আমার নাম নিচ্ছিল, কি বলছিল? তো মৌলির বাবা বলছে যে সেটা তো বুঝতে পারিনি কি বলছিল, কিন্তু বারবার করে তোর নাম বিড়বিড় করছিল। তো বলছে যে মনে মনে ভাবছে যাক কিছু বলতে পারেনি। তারপরে বলছে আমার নাম বিড়বিড় করছিল, তার মানে তো এই নয় যে আমি অ্যাক্সিডেন্টটা করিয়েছি, তাই না? তো এতে তো কোনো কিছু প্রমাণ হয় না। তো অনিরুদ্ধ বলছে তা হয়নি, কিন্তু জ্ঞান ফেরার পর কিন্তু সত্যি কথাটা বলেই দেবে, ঠিক আছে? আর আমরা কিন্তু মানে ওনাকে সুস্থ করেই ছাড়বো। মৌলি ভয়ে ভয়ে হাসছে। এবার তো ডক্টর এসে খবর দিচ্ছে জ্ঞান ফিরেছে। তো মৌলি তো হোয়াট দৌড়ে এসছে। তো মৌলির এক্সাইটমেন্ট দেখে তো বানি অবাক, কি ব্যাপার, এতটা এক্সাইটেড হতে তো এর আগে কখনো দেখিনি। তো বলছে, যাকে এইসব কথা আমি পরে ভাববো, এই বলে সবাই ভেতরে যায়। তো এবার তো কথা বলছে সবাই, নকুলের মা, নকুলের বউ। নকুলের বউ বলছে তোমাকে এই অবস্থায় দেখবো কোনোদিনও ভাবিনি। তো এরম করতে করতে তখন নকুল হঠাৎ করে আঙুল দিয়ে দেখাচ্ছে ইয়ের দিকে, মৌলির দিকে। তো সবাই একটু অবাক হচ্ছে কি ব্যাপার, কি হচ্ছে। তো মৌলি তখন আঙুলটা ধরে বলছে, আঙুলটা ধরে নকুল কাকার বুকে মাথা রেখে বলছে নকুল কাকা তুমি ঠিক হয়ে যাও, তাড়াতাড়ি তুমি ঠিক হয়ে যাও, আমি বলছি তো তুমি ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না। সবাই তো ওর এরকম চিন্তা দেখে নকুল কাকার প্রতি সবাই যথারীতি অবাক হচ্ছে, কিন্তু এখন নকুলকে নিয়ে সবাই ব্যস্ত, তাই এই ব্যাপারটাতে মাথা ঘামাচ্ছে না। তো এবার নকুল না উল্টো পাল্টা মানে যে কোনো ছোটবেলার স্মৃতিতে ফিরে গেছে। কাজলা দিদি, কাজলা দিদি আমার উপর রাগ করেছে, মা তুমি আমাকে কুলের আচার আর আমের আচার খাওয়াও না, তুমি আর খাওয়াও না আমাকে, আমার উপর রাগ করেছে, এইসব কথা বলছে। এইসব কথা শুনে ওর মার চোখে জল। সবাই অবাক হচ্ছে। ডক্টর বলছে এই ভয়টাই পাচ্ছিলাম, মাথায় আঘাত লাগার ফলে ওনার স্মৃতিগুলো সব উলটপালট হয়ে গেছে। কখনো উনি ছোট বাচ্চাদের মতো করবেন, আবার কখনো বয়স্ক মানুষের মতো অসংলগ্ন কথা বলবেন, যেই কথার কোনো যুক্তি খুঁজে পাওয়া যাবে না। তো সবাই তো শুনে অবাক, ওর বউ তো হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। তো এবার মৌলির খুব আনন্দ, মনে মনে বলছে যাক এই যাত্রার মতো সে বেঁচে গেল, কারণ এখন তো সে সত্যিটা বলতে পারবে না, তারা এই অবস্থা, তার সে যদি বলেও ফেলে তার কথা কেউ বিশ্বাস করবে না। তো এবার অনিরুদ্ধরা জিজ্ঞাসা করছে যে উনি সুস্থ হয়ে যাবেন তো? ডক্টর বলছে যে সেরকমভাবে কোনো কিছু বলা যাবে না। বলছে এই ধরনের পেশেন্ট খুব আনপ্রেডিক্টেবল হয়, লং চিকিৎসার মধ্যে থাকতে হয়, হয়তো কোনোদিনও সেরে উঠতে পারেন, এইভাবে বলছে। তো ডক্টর এবার ওনাকে একা ছাড়তে বলছে, যে সবাইকে দেখলে আবার উত্তেজিত হয়ে পড়বে। তো সবাই তখন বাইরে বেরিয়ে চলে যায়। অনিরুদ্ধ যখন বেরোচ্ছে তখন বাণী বলছে আচ্ছা শুনুন, এটা কি শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট নাকি কারো চক্রান্ত? এটা শুনে কিন্তু অবাক হয় অনিরুদ্ধ, কারণ মৌলির উপর তো একটা সন্দেহ আছেই সবার। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।